এই এখানে ধৈর্য নিয়ে কাজ করাটা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব। একটা গরু থেকে লাভ করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু মানুষে বলে এত এত টাকা লাভ। কিন্তু ভাই, আপনি নিজে একটি গরু লালন পালন করেন, তারপরে দেখেন লাভকারী কই। আমার কামারি ভাইয়েরা, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা ঈদের পরবর্তীতে গরু নিয়ে মোটা তাজা করবেন বা দুগ্ধবতী গাভী লালন পালন করবেন, অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছে যে আমরা গরু লালন পালন করব। কিন্তু এখন ঢাকা শহরে অনেক মানুষ বাড়িতে এসেছে যে আমরা চাকরি ছেড়ে আমরা কামার করব। আমি আপনাকে বলবো, আপনি চাকরি ছেড়ে কামার নয়, আপনি কামার আসবেন। একটা গরু দিয়ে আপনি কামার আসবেন। আপনি এখানে বেশি টাকা ইনভেস্ট করলে লসের সম্মুখীন হবেন। কারণ আপনাকে কোনো শেডের পিছনে আপনি বেশি টাকা খরচ করবেন না, যাতে আপনার শেডটা হয় চোরমুক্ত, গরুর ঘরটা যেন হয় চোরমুক্ত, এবং কি আপনার চারির প্রয়োজন নাই এরকম একটা পাতিল কিনে নিয়ে আসবেন। না হয়তো আপনি এভাবে চারি তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এখানে বেশি পরিমাণে টাকা লাগবে। এভাবে আপনি কামাটা শুরু করেন। আপনি একটা গরু দিয়ে শুরু করেন। আপনি যদি দুগ্ধবতী গাভী লালন পালন করেন, তাহলে আপনি একটা বকনা কিনে আনেন, এখান থেকে আপনার জীবনে যাত্রাটা শুরু করেন। আপনি এখানে বেশি পরিমাণে ইনভেস্ট করবেন না, তাহলেই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আমার নতুন অনেক উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা বললো যে ঈদের পরে নাকি তারা কামার শুরু করবে বা মোটা তাজা করবে। যেটাই করেন না কেন, আপনি এই কাজটির মধ্যে হাত দিলে অবশ্যই আপনারা কম ইনভেস্ট করার চেষ্টা করবেন সবসময়, তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কারণ আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন, তখন কিন্তু আপনার লসের সম্মুখীনটা বেশি হয় মানুষ। ঠিক আছে, এতগুলা গরু সে একা লালন পালন করতে পারে না, হিমশিম খায়া যায়, হ্যাঁ, খাবার জোগাইতে পারে না। ঠিক আছে, খামার আপনি সবাই করতে পারে, কিন্তু আপনার এই এখানে ধৈর্য নিয়ে কাজ করাটা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। কারণ এখানে একটি ধৈর্য আছে। এই যে দেখেন, মাত্র এখন 2টা বাজে, নামাজের পরে আইসা যে আবার গরুর গোসল করাইতে লাগছে। মানে শিশু, আমি যেভাবে বললাম এইভাবে আপনি কামার শুরু করেন। ঠিক আছে, আপনি মোটা তাজা করবেন, কিন্তু আপনি মোটা তাজা এখন যেহেতু আমাদের মাংসের চাহিদা কিন্তু কমে গেছে, কুরবানি ঈদ আসলেই কিন্তু প্রতিটা কামারের কিন্তু প্রতিটা বাড়িতেই কিন্তু কি করে ফ্রিজ কিন্তু একবারে জাম লাগায় দেয় গোস্ত দিয়া। ঠিক আছে, এই গোস্ত কিন্তু 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত খাই, 5 মাস পর্যন্ত এই গোস্ত খাই মানুষে। ঠিক আছে, যেহেতু এখন কিন্তু মাংসের বাজারটা একবারে চাহিদাটা কম থাকবে। হ্যাঁ, আপনি 6 মাসের এখন প্রজেক্ট করতে পারেন, এরকম বাছুর গরু দেখে আপনি খামারটা শুরু করেন, তাহলে আপনার যাত্রাটা শুভ হোক। কারণ আপনি এখানে ইনভেস্টটা করবেন যেহেতু, আপনার যেন লাভের মুখ দেখতে পারেন। কারণ এখান থেকে যদি লসের সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনার অনেকটি টাকা লস যাবে। কারণ একজন মানুষে টাকা ইনকাম করতে কিন্তু এক জায়গায় টাকাটা করতে অনেক সময় লাগে, এক জায়গায় টাকাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রতিটা মানুষের। কিন্তু এই টাকাটা যদি লস হয়ে যায়, কিন্তু সেই লসটা পূরণ করতে কিন্তু আপনাকে আমাকে 1000 বছর এখানে কাটতে হয়, পরিশ্রম করতে হয় কঠোর কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু প্রতিটা খামারির জীবন গড়ে। প্রতিটা খামারি কিন্তু লাভ দিয়ে বড় হতে পারে নাই, আস্তে আস্তে এখানে বড় হয়েছে, পাশাপাশি সে অন্য কাজ করছে, কৃষি কাজ করছে। ঠিক আছে, যে কোনো একটা ব্যবসা করছে ছোটোখাটো, যে কোনো একটি জব করছে, যে কোনো এই গরুর পালনের পাশাপাশি আপনিও সেটা করতে পারেন, যাতে আপনি এখানে ধৈর্য নিয়ে কাজ করতে পারেন। আপনি আপনার পরিবার নিয়ে এখানে কাজ করেন, তাহলে আপনার লসের সম্মুখীন হবেন না। কারণ অধিকাংশ খামারি কিন্তু লসের সম্মুখীন হয়, তারা গরু কেনার আগে ঘাস চাষ করে না, তারা খাদ্যটা, ঠিক আছে, অন্যের উপর নির্ভরশীল থাকে, টাকা দিয়ে কিনে আন না। হ্যাঁ, এভাবে কিন্তু খাওয়াই কিন্তু পুষবে না। আপনার ঘাসটা থাকতে হবে, আপনার পর্যাপ্ত পরিমাণ কর থাকতে হবে। আপনার এখানে আপনি কোনো দানাদার খাবার বাকি খাওয়াইতে পারবেন না। আপনি নিজের যতটুকু আছে সেই দিয়েই কিন্তু আপনাকে কামাটা শুরু করতে হবে। এইভাবে আপনি শুরু করেন। কারণ একটা গরু থেকে লাভ করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু মানুষে বলে এত এত টাকা লাভ। কিন্তু ভাই, আপনি নিজে একটি গরু লালন পালন করেন, তারপরে দেখেন লাভকারী কই। এখানে লাভ বেশি পরিমাণে হয় না। একটা গরু থেকে আপনি মোটা তাজা করলে সর্বোচ্চ 10,000, যদি ভালো একটা দাম পান, নাই তো আপনি 5,000 2,000 টাকা পাবেন। এই 3 মাস যদি 4 মাস লালন পালন করার পর যদি আপনি 2,000 5,000 টাকা পান, তাহলে কিভাবে কি করবেন বলেন?
কারণ আপনি যদি যোগ করেন, যোগ করলে মনে করেন যে মাস শেষে আপনার ধরা বেতন 30,000 টাকা। কিন্তু এখান থেকে আপনারাও চিন্তা করতে হবে যে আমি একটা খামার থেকে যেন মাস শেষে 30,000 টাকা বা 50,000 টাকা এখান থেকে যেন আমি প্রফিট করতে পারি প্রতি মাসে। তখন কিন্তু এটা বাণিজ্য আকারে কামার হয়ে যায়। বাণিজ্য আকারে কামার আপনি এখনই করবেন না, আপনি 2টা দিয়ে শুরু করেন, তারপর বাড়ায় আনবেন। যখন আপনি এটা রোগবালা সব কিছু জানবেন তখন আপনি বাড়াবেন দিনে দিনে, তাহলেই কামারে সফলতা আসবে ইনশাল্লাহ। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।